أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কোমল পানীয় যখন মৃত্যুর কারণ, অর্থাৎ আমরা আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন উৎসবে অথবা বিভিন্ন অনুষ্ঠানে অথবা অনেক সময় শখের বসে কোমল পানীয়, নানা ব্র্যান্ডের কোমল পানীয় পান করে থাকি। তো কোমল পানীয় যদিও খেতে খুবই মুখরোচক এবং আমরা ধারণা করি যে এটা আমাদের খাবার হজমে সহায়তা পালন করে, তবে এর কিছু মারাত্মক সাইড ইফেক্ট এবং স্বাস্থ্যের ক্ষতিকর দিকও রয়েছে। তো আজকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যাতে আপনারা সচেতন হতে পারেন। আমরা কোমল পানীয়কে নিজের খাদ্য তালিকায় একটি বিশেষ কিছু মনে করে থাকি, কিন্তু এসব পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে তা ভাবি না। অনেক সময় কোমল পানীয় মৃত্যুর কারণ হতে পারে। কোমল পানীয়, যাকে আমরা বলি সফট ড্রিঙ্ক, হলো মাদকবিহীন একটি তরল পানীয়। বেশিরভাগ কোমল পানীয়তেই কার্বন সমৃদ্ধ পানি, মিষ্টি জাতীয় পদার্থ সহ সুগন্ধযুক্ত পদার্থের উপাদান বা ক্যাফেইন থাকে। আমরা হরহামেশাই এটি খেয়ে থাকি, যে কারণে এর ক্ষতিকর দিক রয়েছে তা নিয়ে আমরা কখনো ভাবি না। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, একটি ৩৫৫ মিলিলিটারের কোকের ক্যানে প্রায় ১০ চা চামচের সমপরিমাণ চিনি থাকে। এইসব চিনি দেহের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে থাকে, কারণ অতিরিক্ত চিনি দেহে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যে কারণে দেহে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যা সকলের জন্যই ক্ষতিকর। যেমন ডায়াবেটিক্স রোগীদের জন্য আরও বেশি ক্ষতিকর। এসব অতিরিক্ত চিনি ফ্যাট হিসেবে দেহে সঞ্চিত হতে থাকে, যে কারণে দেহের ওজন বেড়ে যায়। পশ্চিমা বিশ্বে মুটিয়ে যাওয়ার হার বাড়ার অন্যতম কারণ হলো এই কোমল পানীয়। আর অতিরিক্ত ওজন হৃদরোগ, ডায়াবেটিক্স এর অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়ে থাকে। আবার অতিরিক্ত চিনি দাঁতে গর্তজনিত ক্ষয় তৈরি করে। দাঁতের এনামেল হলুদ করতেও এর ভূমিকা রয়েছে এই কোমল পানীয়র। সংবাদ মাধ্যমের খবরে আরও জানা যায়, প্রত্যহ কোমল পানীয় পান করার কারণে আমাদের ৩০% ওজন বেড়ে যাবার ঝুঁকি রয়েছে। এক পরীক্ষায় জানা গেছে যে কৃত্রিম চিনি আমাদের মস্তিষ্কতে ভাবতে সাহায্য করে যে এটা মিষ্টি, আর তাই অতিরিক্ত শর্করার প্রতি আমাদের মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ে ও তাকে মস্তিষ্কের বোঝা বেড়ে যেতে পারে। কোমল পানীয় আরও কি কি ক্ষতি করতে পারে? কোমল পানীয়তে ব্যবহৃত কার্বন ক্যালসিয়াম পরিমাণ কমিয়ে দেয়। ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য অত্যন্ত উপকারী, তাই দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম পরিমাণ কম থাকলে হাড় ক্ষয় হয়ে যায়, যাকে বলা হয় অস্টিওপোরোসিস। ক্যাফেইন শরীরের ক্যালসিয়ামের পরিমাণ কমায়, সেই সঙ্গে আমাদের কেন্দ্রীয় স্নায়ুকে উত্তেজিত করে, যে কারণে মানসিক উত্তেজনা বেড়ে যায়। সে কারণে নিদ্রাহীনতার সমস্যা দেখা দিতে পারে। কোমল পানীয়তে সোডিয়াম বেনজোয়েট পদার্থের অস্তিত্ব বিদ্যমান। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ আবিষ্কার করেছেন যে সোডিয়াম বেনজোয়েট ডিএনএ ক্ষতিগ্রস্ত ও কর্মক্ষমতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে থাকে। কেবল কোমল পানীয় দেহে অক্সিজেনের পরিমাণ কমিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ক্যারামেলের রং আনার জন্য কোমল পানীয়ে পলিইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় সেটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আরও একটি বিষয় হলো, ডায়েট কোলা নামে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে যেসব কোমল পানীয় বিক্রি হয় তাতে চিনির পরিবর্তে অ্যাসপার্টেম নামে একটি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। গবেষকরা বলেছেন, দেহের ওপর এই উপাদানটির রয়েছে ৯২ ধরনের ক্ষতিকর প্রভাব। এসব ক্ষতিকর প্রভাবের কারণে যেসব রোগ হতে পারে তা হলো ব্রেন টিউমার, বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, মৃগী, মানসিক ভারসাম্যহীনতা ইত্যাদি। কোমল পানীয় যাতে বরফের মতো জমে না যায় সেজন্য এটিতে ইথিলিন গ্লাইকোল নামের একটি উপাদান ব্যবহার করা হয়ে থাকে।
এটি অনেকটা আর্সেনিক এর মতোই একটা বিষ। এটির কারণে কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আমরা যারা খাদ্য তালিকায় বিভিন্ন অনুষ্ঠানে অথবা কোনো পার্টিতে বা বিভিন্ন সময়ে কোমল পানীয় গ্রহণ করে থাকি, তারা আশা করি আমার আজকের আলোচনা থেকে কিছুটা হলেও সচেতনতা লাভ করবেন এবং আপনার খাদ্য তালিকা থেকে এই ধরনের কোমল পানীয় বয়কট করবেন। আর যদি আপনি কোমল পানীয় খেতেই চান, সেক্ষেত্রে নিজের হাতে তৈরি প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন শরবত খেতে পারেন। সেক্ষেত্রে আপনি শারীরিক উপকারের পাশাপাশি নানা রকম সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন। তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে এটিকে শেয়ার করুন, ছড়িয়ে দিন, যাতে আরো অনেক মানুষ উপকৃত হতে পারে। আমাদেরকে লাইক দিন, আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট করেন যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি, এবং আর কি কি আলোচনা আমাদের কাছ থেকে আপনারা জানতে চান সে বিষয়ে মতামত করেন। আপনাদের সুস্থ দেহ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।